নমস্কার। আজকে বলবো, এটাও কলকাতার রাজপথের হাঁকডাক বা গান বলা যেতে পারে। আজকে বলবো কলকাতার পথে কিছু বিনোদন বিক্রয়ের ব্যাপার। এই যে ছুটি চলছে, এই সময় নানা ধরনের খেলা, ম্যাজিক, ভোজবাজি কলকাতার রাস্তায় দেখানো হতো, আজ এগুলো উঠে গেছে। প্রথমেই বলি ঘোড়ার নাচের কথা। ঘোড়ার নাচ মঞ্চে দেখানো হতো, সে অনেক দিন আগের কথা। 50-60 বছর আগে আমরা দেখেছি ঘোড়ার নাচ দেখাতে আসতো রাস্তায়, পথে। রবিবার দিন যখন বাড়িতে সব প্রচুর লোকজন রয়েছে, মানুষজন রয়েছেন বাড়িতে, তখন সবাই দেখতে পাবে। এই রীতিতে নাচ হয়। অভিনয় চলার সময় মঞ্চে কৃত্রিম ঘোড়া, একটা ফ্রেমের মধ্যে ঘোড়ার মুখটা থাকে, একটু পিঠের মতো করা থাকে, এর পেছন দিয়ে বেরিয়ে থাকে, তার মধ্যে ঢুকে একটা লোক দাঁড়ায়, কোমরের সঙ্গে দুজন করে দুটো আলাদা ঘোড়া, কোমরের সঙ্গে সেটাকে লাগিয়ে দেয় ঘোড়াটাকে, আর ঘোড়াটাকে লাগিয়ে দিয়ে শুধু ঘাড় আর মুখটা থাকে ঘোড়ার। ঘোড়ায় চড়া ব্যক্তিটি এমনভাবে তার কোমর থেকে পা পর্যন্ত আচ্ছাদিত করে যে একজন পুরুষকে যে পিঠে করেছে এটাই মনে হয়। আর এটা একদম ঘাগরার মতো কাপড় দিয়ে আচ্ছাদিত করা থাকে। এছাড়া অনেক সময় কোমর থেকে পা পর্যন্ত ঘাগরায় আর গ্রীবাসহ ঘোড়ার মুখোশ পরে নাচ করতে দেখা যায়। যে কোনো উৎসবে ঘোড়ার নাচ দেখা যায়, নাচ চলে লাফিয়ে লাফিয়ে। আর এই নাচের একটা অদ্ভুত ছন্দে বোল বাজানো হয়, খাট্টা মাট্টা লাগাডুম, ত্রিং 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 দিদিং দিং। এই ছন্দে বোল বাজানো হয়। আর আমাদের শ্যামবাজার পাড়ার রাস্তায় ঘোড়ার নাচে লোকেরা এসেই চিৎকার করে বলতো, আরে এলো আসে গেলো গোরা গোরা হাসল ঘোড়ার নাচ দেখো, খোকা দেখো, কুকু দেখো, খোকার বাবা দেখো, মা দেখো, দেখো ঘোড়ার লাচ, ছুটির দিনে ঘোড়ার লাচ বলতো। আর সপাং সপাং করে চাবুক মারতো রাস্তার উপরে। আর তাদের সারা গায়ে ঝলানো ঘন্টা থেকে বিচিত্র যেন সত্যি ঘোড়ায় চড়ে যাচ্ছে এইরকম একটা আওয়াজ হতো। আমরা খুব উপভোগ করে এই ঘোড়ার নাচ দেখতাম। এছাড়া ছুটির দিনের আরেকটি বিনোদনের কথা বলি, যেটা আজকে উঠে গেছে, ঘোড়ার নাচও দেখা যায় না। সেটা হলো পাঁচির মাস ম্যাজিক। প্রথমে পাঁচির মা কথাটা শুধু বললাম এই কারণে যে পাঁচির মা একটি সম্প্রদায়ের নাম। এদের গুরু কোনো পাঁচি ছিলেন, পাঁচির মা ছিলেন আমি জানি না, একটি সম্প্রদায়ের নাম। তো এই সম্প্রদায়ের মানুষেরা রাস্তায় বসে ম্যাজিক দেখাতেন, স্টেজ ক্রাফট না, কিন্তু ম্যাজিক, এত সুন্দর ম্যাজিক দেখাতেন, এত সুন্দর জাদুবিদ্যা যে হাঁ করে দাঁড়িয়ে দেখার মতো, বাড়ির লোকজন সবাই দাঁড়িয়ে দেখতো। এটা ওই ছুটির দিন সকালবেলা 11টা, 11:30, 12টা এই সময় আসতো, যখন সব লোক দেখবার সুযোগ পেত। এরা এসে হাতে একটা ডুগডুগি থাকতো, আর সেই ডুগডুগিটাকে বাজিয়ে গর করে বাজিয়ে, এলো এলো পাঁচির মা, এলো এলো পাঁচির মা, এলো পাঁচির মা ভোজবাজি দেখাবে, এলো এলো পাঁচির মা। এই পাঁচির মারা কিন্তু বাঙালি ছিল, কিন্তু ঠিক বাঙালি বলতে আমরা যেরকম উচ্চারণ বা কথাবার্তা বুঝি তা না। এদের কথায় কোনো একটা জেলা বা কোনো একটা অঞ্চলের স্থানীয় টান ছিল। এরা কিন্তু জাগলার নয়, জাগলিং দেখাতো না। এরা চিৎকার করে বলেই দিত, ভোজবাজির খেলা দেখো, ভানুমতির খেলা দেখো। রাজা ভোজ, সমরাঙ্গন সূত্রধর নামে বিখ্যাত শিল্পশাস্ত্রের রচয়িতা, ইনি একজন বড় ম্যাজিশিয়ানও ছিলেন। আর তার মেয়ে ভানুমতি, ভানু, এও বিরাট ম্যাজিশিয়ান ছিলেন। এই দুটো নাম আজও, এত হাজার বছর পরেও, ম্যাজিকের ক্ষেত্রে অমর হয়ে রয়ে গেছে।
তো এরা যে ম্যাজিকগুলো দেখাতো সেগুলোর মধ্যে একটা মনে আছে আমার, একদম রাস্তা থেকে কুড়িয়ে নেওয়া একটা ঢিল, সেই ঢিলটা নিয়ে ঢিলটা আকাশের দিকে ছুঁড়ে দিত, ছুঁড়ে দিয়ে চপ করে লুপে নিত। এর মধ্যে কোনো ম্যাজিক নেই, হতেই পারে। এইবার একটা মরার হাতের হাড়, এইখান থেকে এই অবধি হাড়, সেই হাড়টা ওর ওপরে ঘুরিয়ে দুর্বোধ্য ভাষায় অত্যন্ত দ্রুত কিছু মন্ত্র বলতো, একটা শব্দও বলতে পারবো না। বলার পর দেখাতো হাতের মধ্যে ছটফট করছে একটা ছোট পাখির ছানা। সবাই দেখেছে, উপস্থিত লোকেরা, কোনো হাতের কারসাজি নেই। সেই পাখির ছানা আবার এরম করে উড়িয়ে দিয়ে ঝপ করে ধরে নিয়ে ঢিল হয়ে গেল। এই যে অদ্ভুত হাতের কায়দার ম্যাজিক কিনা কি বা ভোজবাজি কিনা বলতে পারবো না। পাঁচির মার এই ম্যাজিক দেখার জন্য আমরা উন্মুখ হয়ে থাকতাম। এরপরে পাঁচির মা আর একটা খুব সুন্দর ম্যাজিক দেখাতো, যেটা যে কোনো একজন লোকের কাছে থেকে 500 টাকা নিল, নিয়ে বললো নাম্বারটা দেখে রাখুন, নম্বরটা। কিছুক্ষণ এ খেলা দেখায়, ও খেলা দেখায়, সে খেলা দেখায়, ডুগডুগি বাজায়, গান করে। যে যার টাকা, 5 টাকা তখনকার দিনে বড় কম কথা নয়। হয়তো বাজার করতে যাচ্ছে এই 500 টাকা নিয়ে, এই 500 টাকা নিয়ে 2 ব্যাগ ভর্তি করে বাজার করে ফিরবে। এখনকার দিনকাল নয় তো যে ব্যাগে করে টাকা নিয়ে যাবে, পকেটে করে বাজার নিয়ে ফিরবে, তা তো নয়। তো সেই 5 টাকার বলে, ভাই আমার টাকাটা দাও, আমি টাকা, তোমার টাকা আমি নিয়েছি, কখন নিলাম? তার তো মাথায় হাত, যাই আর কি, ভাল লাগে না, টাকাটা দিয়ে দাও। ও মনে পড়েছে, সামনে রান্নাটা বাচ্চা ছেলে বা কারুর কাছে তাকিয়ে, এই ভাই টাকা দে, টাকা দে, টাকা দে খোকা, টাকা দে। অন্যের টাকা এরাও নিজে নেই রে, লোকে চোর বলবে। আমি কখন টাকা নিলাম? ওরে নিয়েছিস বাবা, দিয়ে দে, দেখ না দেখ। চাপাচাপি, সবাই হাসাহাসি করছে, বাচ্চাটা ভীষণ অপ্রস্তুত। দেখ না দেখ, তোর পকেটটা দেখ, দেখ দেখ দেখ, পকেটটা দেখ। বাচ্চারা পকেটে হাত দিয়ে দেখলো সত্যি এটা 5 টাকা নম্বরটা মিলে গেল। জানি না এই ম্যাজিক কী করে দেখাতো, বুদ্ধিতে এর ব্যাখ্যা চলে না। এইরকম বেশ কিছু ম্যাজিক ওরা দেখাতো। পাঁচির মার সম্প্রদায়, একটা সম্প্রদায়, পুরুষ নারী সকলকে নিজেকে পাঁচির মা বলতো। একদম দারিদ্র সীমার শেষ জায়গার মানুষেরা এরা, সেই সম্প্রদায় একেবারে মানে দেখেই বোঝা যেত। 2 আনা 4 আনা লোকে যা দিত তাই পরম সন্তোষে কুড়িয়ে নিত। এই হলো পাঁচির মা। আরেকটি কলকাতা শহরের রাস্তায়, সেটা এখন 2-একটা সিনেমা টিনেমার জায়গায় দৌলতে কিছু তার নাম ধাম হয়েছে। আচ্ছা, তার কথা পরে বলবো, আগে বলি একটা খেদির নাচের কথা। এক ধরনের পুতুল ছিল, হাতের মধ্যে এরকম করে পরে নিত, পরে নিয়ে দুটো হাতে, তার দুটো হাত এরম করে নাড়ালে হাত দুটো নড়ে, এই দুটো আঙুলে মাথা, আর এইটা দিয়ে মুভমেন্ট করায়। হাতের প্র্যাকটিস দরকার এক। আর এই অবধি ঢাকা দেয়া ঘাগড়া গোছের জিনিস, তো সেইটা করে সেই 2 হাতে দুটো, তার 2 সতীন। 2 সতীনের যা হয়, এদের বাড়িতে নিত্য নৈমিত্তিক ঝগড়া, বাড়ি কর্তা বেরিয়ে গেলে ঝগড়া তো বটে। তো খেদিরা রোজই ঝগড়া করে। খেদি আর একদিন খেদি পারল না, একজন খেদিকে কর্তা একটু অ্যাপ্রিসিয়েট করেছে। খেদি নাচবি ভালো খেদি, রসের রবি নদী বলে গান গেয়েছে। খুব রেগে গেছে অন্য খেদি, দুজনে রাগারাগি করে খুব ঝগড়া হয়েছে। কেউ রান্না করবে না, বুড়ো এসে যা খুশি খাক, আমরা দেখব না। তখন দুজনে মিলে ঠিক করলো যে আমরা আত্মহত্যা করি, শেষ করে দিই নিজেদের। রোজ রোজ এত ওই ঝগড়া ভাল লাগে না। ওরা দুজনে 2 সতীনে গলাগলি ডুবে মরতে গেল। ডুবে মরতে যাচ্ছে, সেটাও গলাগলি করে গিয়ে দেখলো যে পুকুর ভর্তি শালুক শাপলা হয়ে রয়েছে। আর সে যুগের গ্রাম বাংলার মানুষ তো
পাস্তা টাস্তা এত রকম খাবারের নাম শোনেনি, পেতেও না বেচারারা। সেখানে গিয়ে ওই শালুকের অম্বল খুব তৃপ্তিদায়ক খাদ্য ছিল গ্রামের মানুষদের কাছে। কচুর শাক, শালুকের অম্বল, ভন্টকি, এসব। তো ওই শুশনি, তো ওরা এই শালুকের দেখে আর লোভ সামলাতে পারল না। প্রচুর শালুক সংগ্রহ করে কোঁচোতে করে দুই সখী হয়ে গেছে, আর সতীন নেই, গলাগলি করে বলল, চল ডুবে মরে আর কি হবে, চল আমরা বাড়ি গিয়ে এই শালুকের অম্বল রান্না করে পান্তা ভাত দিয়ে খাই, তারপর দেখা যাবে। তখন দুই সতীনে গলাগলি করে বাড়ি ফিরে গেল।